নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে রথযাত্রা। তো আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার শুভেচ্ছা। এটা কদিন আগের ভিডিওটা করা হয়েছিল, কিন্তু শেয়ার করা হয়নি। তারপরে আজকে হাট ছিল, হাটের থেকে মাছ নিয়ে এসেছে। তো পোনা মাছ এনেছে, তার সাথে এই যে একটা তেলাপিয়া মাছ আছে। আর এই তেলাপিয়া মাছটা না বড় বড় কাটা, খুব শক্ত কাটাগুলো। বটিটা নিয়ে বসেছি, আর মাছটা খুলতে খুলতে একটা হাতে বিঁধে গেল কাটা। তারপর মাছটা কেটে ধুয়ে নিলাম, একটু নুন হলুদও মাখিয়ে দিই। আর প্রথমে বললাম যে আজকে রথ, তো ওর বাবা রথের সমস্ত জোগাড়টা করছে। এই যে আলপনা দিয়েছে, অন্যদিন তো আমি না হয় ঐশী আলপনাটা দেয়, আজকে ওর বাবা পায়েস করছে রথের জন্য, তো আলপনাটাও নিজেই দিয়েছে। আগে তো স্টোভে পায়েস করতে হতো, মানে ঠাকুরের তো বড় গ্যাসটায় রান্না করি না, ছোট গ্যাসে। আর এখন এই গ্যাসটা কিছুদিন আগে নিয়ে এসেছে, তো এটা আনাতে বেশ সুবিধাই হয়েছে। আর এই যে এটা ঐশীর ঠাকুরের ঘর। স্নানটা তো হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাবো। ও বাবার তো পায়েস হাতে মানে হয়েই গেল, আর আমি গিয়ে বাকি পুজোর জোগাড়টা করে দিই। ঐশীর বাবা তো সকাল সকাল তুলসী মঞ্চটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আলপনা দিয়ে দিয়েছে। আর রথের দিন না আমাদের প্রতি বছরই পায়েস করা হয় জগন্নাথ দেবের জন্য, তো পায়েসটাও ওর বাবাই করে অন্য বছর, এবছরও করছে। আর পুজোটাও ও নিজেই করবে। আর আমি একটু ফলটা কেটে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। ও আবার চান টান করে পুজো করে পরে দোকানটা খুলবে। চান হয়ে গেছে, পায়েস করে পুজোটা করবে, তারপর দোকানটা খুলবে। আর এই যে রথটা ছিল ঠাকুর ঘরে, তো একটু পরিষ্কার করে নিই ভালো করে। পরিষ্কার করে আমি আবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি রথ, জগন্নাথ সমস্ত কিছু। আর তুলসী মঞ্চে পুজো হবে, তো তুলসী মঞ্চে রথটা এনে রাখলাম। আর যেখানে যা জগন্নাথ ছিল সমস্ত কিছুই আজকে এনে তুলসী মঞ্চে নামিয়ে পুজো করা হবে। একটা জগন্নাথের ফটো তো রথেই ছিল, আর একটা ঐশী এনে পরে রাখলো। আর এই যে আমার ফল কাটা হয়ে গেছে, তো এতগুলো জায়গায় একটা হচ্ছে তুলসী মঞ্চে দেবো, আর একটা ঠাকুর ঘরে, আর দুটো থালা হচ্ছে ঐশীর গপু আর গণেশের জন্য। তো আমি তুলসী মঞ্চে থালাটা গিয়ে পরে নামিয়ে দিই। আর এই যে সমস্ত জগন্নাথকে এনে এখানে সাজিয়েছে তুলসী মঞ্চে পুজোটা হবে বলে। আর আমি ঠাকুর ঘরটাও দিয়ে দিলাম রেডি করে। ঐশী তো নামিয়েছে গণেশকে আর গপুকে চান করাবো বলে, থালায় করে জল নিয়েছে, আর এই বাটিটাতে চন্দন মধু সমস্ত কিছু নিয়েছে। আর ওর বাবা চলে এসেছে, পায়েস তো হয়ে গেছে। তারপরে ঠাকুরের পুজো করতে এসেছে, প্রদীপটা জ্বালিয়ে নিল, আর তার সাথে ধূপগুলো জ্বালিয়ে একটু দেখিয়ে দিলাম ঠাকুরকে। সমস্ত জগন্নাথের ফটোগুলোকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর চন্দন দেওয়া হচ্ছে, তো ওর বাবা চন্দনটা লাগিয়ে দিচ্ছে আগে। এই যে এই জগন্নাথ তো অনেক দিন ধরেই আছে, তুলসী মঞ্চের ভিতরেই থাকে। যখন পুজো হয় তুলসী মঞ্চে, তখন ওই জগন্নাথেরও পুজো হয়। তো তারপরে তিনটে জায়গায় ফুলগুলো দিয়ে দিল, একসাথেই করা ছিল। তো একটা ঘরে পুজো হবে, আর একটা ঐশী পুজো করবে। ঐশী গপুকে আর গণেশকে তো আপনারা আগে দেখেছেন, প্রতিদিন পুজো হয় না, তবে মাঝে মধ্যে ওর যখন ইচ্ছে যায়, তারপর বিশেষ বিশেষ দিনগুলোতেও পুজো করে। এই যে রথের দিনে, তারপরে কদিন পরে আসছে জন্মাষ্টমী, তো ওই বিশেষ বিশেষ দিনগুলোকে গপুকে চান করায় আর পুজো করে। তারপরে এদিকে ঐশীর বাবাও তো পুজো করতে শুরু করে দিয়েছে। কাকু পুজো করলে যেমন জোর জোর করে মন্ত্র পড়ে, ওর বাবা পুজো করলে কিন্তু মন্ত্র পড়ে না জোর জোর করে, ও মনে মনে মন্ত্র বলে। আর ধুতিও পরে না, গামছা পরেই পুজোটা করে। পুজোটা হয়ে গেছে, ঐশী এসেছে প্রণাম করতে। এদিকে ঐশীর ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে। এগুলো কিন্তু ঐশী পুজো করেছে। ও তো যেদিন মন ইচ্ছে যায় সেদিন পুজো করে, প্রতিদিন তো করে না, তার জন্য ও নিজেই করেছে। তুলসী মঞ্চে পুজো করা হয়ে গেছে, এবার এসেছে ঘরের ঠাকুরকে আজকে ওর বাবাই পুজো করবে, আমি করব না। আর এই যে ঐশী ঠাকুরকে পায়েসটা দেওয়া হয়নি, ফল দিয়েছিল, তো আমি বললাম পায়েসটাও দিয়ে দে, তার জন্য পায়েসটা দিয়ে দিল। দু জায়গায় দুটো প্লেটে নিয়েছে, দুটো প্লেটে দিয়েছে। আর জলটা দেওয়া হয়নি এখনও। এই জায়গাটাতে আলপনাটাও ঐশী দিয়েছে। আজ সকালবেলায় ঝাড় দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়েছে। এদিকে ঘরের পুজোটাও হয়ে গেছে। আজ প্রচুর জবা ফুল পেয়েছিল, তো অনেক জবা ফুল দিয়ে পুজো হয়েছে সব ঠাকুরেরই। সমস্ত পুজো তো হয়ে গেল, এবার আমি এসেছি রান্নাঘরে প্রসাদ খেয়ে, আর মুড়িও খেয়েছি। তারপর চলে এসেছি, আজ একটু দেরি হয়ে গেল রান্নাটা বসাতে, কেননা অনেক জায়গাতেই পুজো ছিল। আর ওর বাবাও প্রসাদ খেয়েছে, তারপরে ও গেছে বাজারে। তো আমি রান্নাঘরে রান্না করছি। আজকে বাঁধাকপির তরকারি, আলুগুলো ভেজে আর মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর কপিটা না একটু সেদ্ধ করে নিয়েছি। আমাদের এখানে না বাচ্চাগুলো রথ করে আর ঘরে ঘরে আসে,
পয়সা দেয়, কেউ চাল দেয়, যে যেমন দেয়। তো এই যে রথটা এসেছে সকাল থেকে অনেকগুলো আসলো, আমি পয়সা দিয়েছি। আর ঐশী বলছিল যে আমি একটাও দিতে পেলাম না, তো এটা বললাম যে তুই দে। তার জন্য ঐশী দিল, পয়সা দিল, প্রণাম করলো, চলে গেল রথটা। আর আমি এদিকে বাঁধাকপির তরকারিটাও বসাতে চলে এলাম। ডালটাও আমার আগে হয়ে গেছে, তারপরে কপিটা বসালাম। আর সবশেষে মাছগুলো সর্ষে দিয়ে করব আজকে। ছোট মাছ হলে না মনে হয় সর্ষে দিয়ে করি, আর বড় মাছ হলে ঝোল করি। তারপরে একটা তেলাপিয়া ছিল, বললামই তেলাপিয়া মাছটা না ঝোল ভালো লাগে না, তো তার জন্য সর্ষে দিয়ে করব, পেঁয়াজ দিয়ে। অনেক দিন সর্ষে দিয়ে হয় না, বেশিরভাগ দিনই ঝোল করি মাছ। এই মাছটা হলে এখনকার মতো রান্না আমার হয়ে যাবে। আবার রান্না হবে বিকেলবেলা রাত্রের জন্য। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে ঐশীর বাবা গেছে বাজার করতে, তো দোকানের জিনিসপত্র আনতে যায় প্রায় দিনই। তারপরে আমাদেরকে বলে যায়নি যে সাইকেল আনবে ঐশীর জন্য। আর সাইকেল আনার কদিন আগে কথা বলছিল যে একটা ঐশীর জন্য সাইকেল আনবো, দেখে এসেছি। ঐশী তো এখন ভালো করে বড় সাইকেল চালাতেও শিখে গেছে। ছোট সাইকেলটা চালাচ্ছিল, তারপরে ওই জেঠুর বড় সাইকেল আছে, তো ওইটা নিয়েও চালাচ্ছিল কিছুদিন। তারপরে ওর বাবা আজকে সাইকেলটা নিয়ে এসেছে, আর সাইকেলটা পেয়ে ঐশী খুব খুশি। তবে উঠোনের মধ্যে কম জায়গা তো, আর ওই সামনেটায় জল জমা হয়ে আছে, তার জন্য ঠিক মতো চালাতে পারছে না। তারপরে বাইরে গেলে ভালো করে চালাতে পারবে। এদিকে আহুর মজা দেখুন, নতুন সাইকেলটা দেখে আহুও চলে এসেছে। তবে ওকে জিজ্ঞেস করছে সবাই যে কার জন্য সাইকেল এনেছে, ও কিন্তু বলছে দিদি ভাইয়ের জন্য। ঘুম থেকে উঠে পড়লাম, ঐশী সাইকেলটা নিয়ে বেরিয়েছে, ও বাবা আছে, বৃষ্টি পড়ছে, দেখিয়ে চালাচ্ছে। আমাদের সামনের রাস্তাটায় নেই, ওই আগের দিকে চলে গেছে, না মাঠে গেছে কে জানে। ও বাবা আছে তো নিয়ে গেছে হয়তো, দেখতে পেলাম না। ঐশী তো সাইকেল চালিয়ে পরে ঘরে চলে এসেছে। আর কতগুলো রথ এসেছে, তো দরজাতেই দাঁড়িয়ে আছে, ভিতরে আসতে পারছে না, যে এখানটায় অনেকটাই জল জমা হয়ে আছে। আর ওইদিকে টেবিলগুলোও নামানো আছে, তো তার জন্য ভেতরে আসেনি। একসাথে 3টে রথ এসেছে, তো ঐশী এসে পরে 3জনকেই টাকা দিল। আর রথগুলো চলে যাচ্ছিল, একটা রথ আবার উল্টে গেল। তারপর ঐশী বাড়িতে এসে পরে ওর নিজের রথটাকেও বের করেছে আর টানছে। এই রথটা ঐশী যখন ছোট ছিল তখন ওর সেজ মাম্মা এনে দিয়েছিল। তো সেই থেকে এই রথটা আগে তো প্রথম বাইরে বের করতো, এখন আর বাইরে বের করে না, ঘরের মধ্যে পুজো হয় আর ও বিকেলবেলায় টানে। তো আমিও পয়সা দিলাম রথের মধ্যে, আর একটু টেনে নিলাম। রথের দিনে সবাইকে রথ টানতে হয়। তারপর সন্ধ্যাবেলা আহু এসেছে ঘরে, আহু এসে পরে আর রথ নিয়ে এখন পুজো হচ্ছে ওর। আর রথটা টানছে দড়িটা ধরে, তো ঠিকমতো টানতেও পারছে না, আর রথটা নিয়ে বারবার করে প্রণাম করাও হচ্ছে। আর ও তো প্রতিদিন বিকালবেলায় কালী মন্দিরে যায় পুজো প্রণাম করতেও, জেঠুর সাথে কালী মন্দির গিয়েও খুব প্রণাম করা হয় প্রতিদিন। তো তার জন্য রথের মধ্যে প্রণাম হচ্ছে, আর রথটা দেখে আহ খুব খুশি হয়েছে। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে।